বুদ্ধদেব ভট্টাচার্য খেতে কি ভালোবাসতেন? হ্যাঁ, উনি খেতে কি ভালোবাসে, এইটা খুব ভালো প্রশ্ন। প্রথম হলো ইলিশ মাছ, তারপরে হলো নিরামিষ হলো লাউ ডগা সিদ্ধ, হুম। কিংবা মটর ডাল দিয়ে লাউয়ের ডগা, ধোকা। তারপরে আরেকটা হলো ডাল ভিজিয়ে বেটে তার মধ্যে একটা দলা করে ভাতের মধ্যে দিয়ে সেইটা উনি তেল নুন দিয়ে মেখে খাবেন। উনি কোনো আবদার করতেন স্পেশালি? মিষ্টি একদম না, এইগুলোর ব্যাপারে ওনার ছিল। মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, উনি খাবার কি আবদার করতেন? কোনো স্পেশাল কোনো মেনু উনি খেতে ভালোবাসতেন? মা এইগুলো বলতেন যে আজকে আমি এই খাবো এই খাবো, মানে এইগুলোই। মানে তার জন্য আপনার কালিয়া এর দরকার হয়নি, উনি বেশি ভালোবাসতেন এইসব খাবার। তারপর চিতল মাছের পেটি, মুঠা টুঠা খেতেন না, ওই পেটি আর মাছ। আপনাদের সময় দিতে পেরেছেন উনি দীর্ঘ রাজনৈতিক না, জীবনে? আমরাও চাইনি। আপনাদের ইচ্ছা করতো না ঘুরতে যেতে? চিফ মিনিস্টার হওয়ার পর, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বোধহয় কত ঘুরি। আর আপনার দীঘা, নর্থ বেঙ্গল। না, আপনারাও আমাদের মতোই দীঘা, নর্থ বেঙ্গলের বাইরে যান? খুব একটা। ওনার গাড়ির উপর মাওবাদীরা আক্রমণ করার চেষ্টা করে বিভিন্ন সময়, তখন জঙ্গলমহল, উত্তপ্ত পরিবেশ, এই খবরগুলো যখন শুনতেন খারাপ লাগতো? ভয় পেতেন আপনি? খারাপ তো লাগবে, আর আশঙ্কা তো একটা থাকতেই। যখন জায়গা গেল, উনি তো তখন বোধ হয় জিন্দালের স্টিল প্ল্যান্টটা করে, তা আশঙ্কাও একটা থাকতো। যে শিল্প জগতের সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো ছিল, পরবর্তীকালে দেখলেন সেই শিল্পীরাই রাস্তায় নেমে ওনাদের বিপক্ষে মিছিল করছে, একেবারে সেইটা কেমন লাগলো? মোটেই আমার খারাপ লাগে লাগেনি? খারাপ লাগেনি, কারণ আমি জানতাম যে যারা করলো তারা মানে সেই মানে সুযোগ সন্ধান। ওই মিছিলে কাকে দেখে সবচেয়ে বেশি চমকে গেছিলেন? সবচেয়ে বেশি চমকেছিলাম এই লেখক সাহিত্যিক যারা ছিলেন তাদের দেখে কিছুটা চমকেছিলাম।